প্রত্যেকটা কান্ট্রির এই পার্সন গুলোকে আপনি কিন্তু টার্গেটিং করতে পারবেন, অর্থাৎ নেট টার্গেটিং করতে পারবেন। ফেসবুকে পেমেন্ট ইউজার এটার উপর টার্গেটিং করতে পারছেন। শুধুমাত্র ইউএস এর জন্য আপনারা ইউজ করতে পারবেন পারচেজ বিহেভিয়ার, এই যে পারচেজ বিহেভিয়ার উপরে টার্গেট, এঙ্গেজ শপার যারা তাদেরকে আপনি করতে পারবেন। আমরা বিহেভিয়ারেও কিন্তু অনেক ধরনের টার্গেটিং করতে পারি, মূলত আমরা বেশি টার্গেটিং করি ডেমোগ্রাফিক এবং ইন্টারেস্টিং। আগের দুইটা ভিডিওতে আমি আপনাদের ডেমোগ্রাফিক টার্গেটিং এবং ইন্টারেস্টিং টার্গেটিংটা দেখিয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের বিহেভিয়ার টার্গেটিং ইন ডিটেইলস ভাবে দেখাবো। আপনি বিহেভিয়ার টার্গেটিংটা কি, বিহেভিয়ার টার্গেটিং এর এখানে আপনি রাখলেই দেখতে পাচ্ছেন রিচ পিপল বেসড অন देयर পারচেজ বিহেভিয়ার অর ইন্টেন্ট, ডিভাইস ইউজেস এন্ড মোর। অর্থাৎ যারা অনলাইনে বেশি কেনে, অর্থাৎ আমি এই ডিভাইস থেকে আমার ডিভাইস থেকে অনলাইনে বেশি পারচেজ করি, এদেরকে ট্র্যাক করে, অর্থাৎ এদের বিহেভিয়ার নিয়ে একটা টার্গেটিং করা হয়েছে। তাদের ইন্টেন্টটা কি, তাদের বিহেভিয়ারটা বোঝার ট্রাই করা হয়েছে। ডিভাইস ইউজেজের উপরে বেস করে যে টার্গেটিংটা করছে সেটা কিন্তু বিহেভিয়ার টার্গেটিং। আপনি যদি বিহেভিয়ার টার্গেটিং এর মাঝে যান তাহলে আপনি অনেকগুলো টার্গেটিং এখানে দেখতে পাচ্ছেন। যেমন ধরেন প্রথমে যদি আপনি অ্যানিভার্সারিতে যান, অ্যানিভার্সারিতে আপনি দেখতে পাচ্ছেন অ্যানিভার্সারি উইথিন এত ইয়ার্স, অর্থাৎ 60 থেকে এত ইয়ার্স এর মাঝে যাদের অ্যানিভার্সারি আপনি তাদেরকে কিন্তু টার্গেটিং করতে পারবেন। কনজিউমার ক্লারিফিকেশন, এখানে দেখেন কনজিউমার ক্লারিফিকেশনের মাঝে আপনি প্রত্যেকটা পিপল হু প্রিফার হাই স্কুল গুড ইন আর্জেন্টিনা, অর্থাৎ এই যে দেখেন প্রত্যেকটা কান্ট্রিকে আপনি এরকম করে প্রত্যেকটা কান্ট্রির এই পার্সনগুলোকে আপনি কিন্তু টার্গেটিং করতে পারবেন, অর্থাৎ বিহেভিয়ার এখান থেকে আপনি পাচ্ছেন। কোনোভাবে ডিজিটাল অ্যাক্টিভিটি আপনি যদি দেখেন যে অপারেটিং সিস্টেম ইউজ, অর্থাৎ যেমন ধরেন আমি এখন একটা ফোন, এই যে কম্পিউটার দিয়ে আপনাদের ভিডিওটা করতেছি আমরা কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছি। সো অনেকে আছে ম্যাক ইউজ করে, তাদের আইওএস অপারেটিং সিস্টেম কিন্তু ইউজ করে। আমরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করি আমাদের ফোনে। সো এই অপারেটিং সিস্টেমের উপরে বেস করেও কিন্তু আপনার টার্গেটিং করে। সো এখানে আপনি অপারেটিং সিস্টেমের উপরে দেখতে পাচ্ছেন অপারেটিং সিস্টেম ইউজ ফেসবুক, অ্যাক্সেস ওএস আর উইন্ডোজ 10। এরপরে আপনি দেখেন আরো কিন্তু আবার ক্যানভাস গেমিং, এই গেমগুলোর উপরে কিন্তু আপনি টার্গেটিং করতে পারছেন। অর্থাৎ এখানে অনেক ধরনের টার্গেটিং করতে পারেন। ফেসবুকে পেমেন্ট ইউজার এটার উপরে টার্গেটিং করতে পারছেন। ফেসবুক পেজ অ্যাডমিন, অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় চাই যে আপনার ফুড রিলেটেড পেজের ওনার গুলো কারা তাদেরকে টার্গেটিং করতে। সো আপনি কিন্তু তাদেরকে টার্গেটিং করতে পারবেন। যেমন ফেসবুক পেজ বিজনেস পেজ অ্যাডমিন যারা আছে আপনি তাদেরকে টার্গেটিং করতে চাচ্ছেন, করতে পারবেন। কমিউনিটি এবং ক্লাব পেজ অ্যাডমিনকে করতে পারবেন, ফেসবুক পেজ অ্যাডমিনকে করতে পারবেন, ফুড এবং রেস্টুরেন্ট পেজ অ্যাডমিনকে করতে পারবেন। এটা হলো আপনার ফুড রিলেটেড বিজনেসের ক্ষেত্রে করতে পারেন, বা আপনার ধরেন যে তাদের টার্গেটেড কোনো প্রোডাক্ট হলে আপনি কিন্তু টার্গেটেড করতে পারেন। অর্থাৎ দেখেন যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ পেজের অ্যাডমিনকে আপনি কিন্তু টার্গেটিং করতে পারেন এখান থেকে ফেসবুক পেজ অ্যাডমিনের মাধ্যমে। ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে আপনি করতে পারেন, যে গুগল ক্রোম যারা ইউজ করে তাদেরকে আপনি টার্গেটিং করবেন। এখন ধরেন আপনি কোনো একটা এক্সটেনশন করেন আর কি, সেল করেন, সেই এক্সটেনশনটা শুধুমাত্র গুগল ক্রোমই চলে, আপনার তখন তার ওই অ্যাপটা তো আদার্স কোনো ব্রাউজারের ইউজারদের দেওয়ার কোনো দরকার নেই। আপনি শুধুমাত্র যারা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে তাদেরকেই আপনি কিন্তু অ্যাপটা দেখাবেন। আবার আপনি অপারেটিং সিস্টেম দিয়েও করতে পারবেন। অপারেটিং সিস্টেম ইউজ, অর্থাৎ এই যে দেখেন কোন ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করতেছে সেই অপারেটিং সিস্টেমের উপরে বেস করে কিন্তু আপনি করতে পারবেন, তাদেরকে টার্গেটিং করতে পারবেন। ফেসবুক অ্যাক্সেস, ম্যাক ওএস 10 অপারেটিং সিস্টেম, ম্যাক সিরেনা, উইন্ডোজ 7, উইন্ডোজ 9 বা এই যে বাকি যে অপারেটিং সিস্টেম গুলো আছে এগুলোর উপর বেস করে কিন্তু আপনি তাদেরকে টার্গেটিং করতে পারবেন। অপারেটিং সিস্টেম দেখলাম, এরপর এক্সপার্ট, এই যে আপনার লিভস ইন ব্রাজিল, এই যে এইগুলো ওয়াইজও কিন্তু আপনারা যে টার্গেটিং করতে পারবেন। সেম আপনি যদি আরো নিচে যান আরো অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন। এই যে মোবাইল ডিভাইস ইউজার যদি আপনি করতে চান স্পেসিফিক ভাবে, আপনি দেখেন প্রত্যেকটা ডিভাইসের কিন্তু আপনার করা আছে, আপনি কিন্তু টার্গেটিং করতে পারবেন। আপনি বাকি সবগুলো সেম, আপনি বাকিগুলোই কিন্তু ইউজ করতে পারবেন। এই যে ইউজে মোবাইল ডিভাইস 1 থেকে 3 মান্থে যারা ইউজ করতেছে তাদেরকে, যেমন ধরেন আপনার হলো মোবাইল কোম্পানির জন্য আপনি অ্যাড রান করবেন, নতুন কোনো ফোন হয়তো বা ওপ্পো ধরেন নতুন কোনো ফোন নিয়ে আসছে, এখন তারা অ্যাড রান করতে চাচ্ছে। যারা 1 থেকে 3 মাসের মধ্যে নর্মালি মোবাইল কিনছে তারা কিন্তু আর নতুন মোবাইল কেনার পসিবিলিটি এটা কিন্তু খুবই কম। কিন্তু আপনি দেখেন যে যারা
1 বছর প্লাস হয়ে গেছে, অর্থাৎ এই যে এই ইউজার গুলোর কাছে চাইলেই কিন্তু আমরা না যে করতে পারি, অ্যাড রান করতে পারি। অর্থাৎ হলো এই ইউজার গুলো অনেকদিন ধরে আপনার মোবাইল ইউজ করতেছে, নতুন কোনো ভার্সনের মোবাইল আসছে, তারা কিন্তু নতুন মোবাইল নেবে, সো ওইটা আপনারা করতে পারবেন। মোর ক্যাটাগরি, এখানে আরো কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। এই পলিটিশিয়ান, এটা শুধুমাত্র ইউএস এর জন্য আপনারা ইউজ করতে পারবেন। পারচেজ বিহেভিয়ার, এই যে পারচেজ বিহেভিয়ার উপরে টার্গেট। এঙ্গেজ শপার যারা, তাদেরকে আপনি করতে পারবেন। এখানে আপনাদের ফ্রেন্ড অফ সকার ফ্যান্স, অর্থাৎ আপনার ফ্রেন্ড যারা সকার ফ্যান্স আছে তাদেরকে টার্গেটিং করতে পারবেন। এখানে ট্রাভেলিং এরও আছে, অর্থাৎ আমরা বিহেভিয়ারেও কিন্তু অনেক ধরনের টার্গেটিং করতে পারি। মূলত আমরা বেশি টার্গেটিং করি ডেমোগ্রাফিক এবং ইন্টারেস্টে। যদি আপনি বিহেভিয়ার টার্গেটিং করতে চান তাহলেও কিন্তু আপনি বিহেভিয়ার টার্গেটিং করতে পারেন। সো আশা করি আপনারা টার্গেটিং নিয়ে আমার সবগুলো ভিডিও অনেক ভালোভাবে বুঝতে পারছেন এবং আপনারা যে কোনো প্রোডাক্টের জন্য টার্গেটিং অনেক প্রপারলি করতে পারবেন। আপনাদের টার্গেটিং নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকবে না। এই ভিডিওতে আমি এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।